Welcome back to our virtual class everybody, and today এটা ধরে নাও আমাদের ফার্স্ট ইংলিশ ক্লাস হচ্ছে। আর এখানে আমরা তাই একটু ইন্ট্রোডিউসড হব এই অ্যাবসলিউটলি নিউ প্যাটার্ন অফ ইংলিশে। এতদিন তোমরা যাকে দলিল বলো সেই দলিলে পরীক্ষা দিয়ে এসেছো, কম্পোজিট পেপার যাকে বলা হয় অ্যাকচুয়ালি, ওই কম্পোজিট পেপারে পরীক্ষা দিয়ে এসেছো। ইট ওয়াজ ভেরি ইজি এভরিথিং। ওপরে তোমাদের চ্যাপ্টারের একটা এক্সট্র্যাক্ট তুলে দেওয়া থাকতো, আর সেটা দেখে দেখে তোমরা কোয়েশ্চেন আনসার্সগুলো খুঁজে নিয়ে লিখতে। তো এবার কিন্তু ব্যাপারটা পুরোপুরি বদলে গেল। পুরো বাংলায় আগে যেরকম হতো ডাইরেক্ট কোয়েশ্চেন, এবার থেকে কিন্তু ইংলিশেও একদম ওইভাবে ডাইরেক্ট কোয়েশ্চেন্স আসবে, ডাইরেক্ট কোয়েশ্চেন্সের আনসার লিখতে হবে। সুতরাং এখন থেকে ভালো করে চ্যাপ্টারগুলো পড়তে হবে এবং বুঝতে হবে। লাইন বাই লাইন যেরকম পড়িয়ে মানে বুঝিয়ে দেওয়া হবে, সেই মানেগুলো কিন্তু বুঝতে হবে এবং মাথায় রাখতে হবে, এবং তারপর নিজেদেরকেও বারবার চ্যাপ্টারগুলো রিডিং পড়তে হবে, যাতে সমস্ত এমসিকিউ, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, বড় কোয়েশ্চেন সব কিছু অনায়াসে লিখতে পারো। সুতরাং মনে রাখবে মূল মন্ত্র একটাই, রিডিং দ্য লাইনস অফ ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার ভেরি ভেরি থরোলি। এবারে বলি আমাদের কি কি আছে এবার সিলেবাসে। সিলেবাসটা বেশ বড়, ক্লাস 11-এর, তবে ভয় পাওয়ার কিছু নেই। খুব সুন্দর সুন্দর সমস্ত গল্প এবং কবিতা আমাদের আছে। আমাদের মূলত আছে 5টা গল্প, আর এছাড়া আছে 5টা কবিতা। তাহলে মোট 10টা চ্যাপ্টার হলো। কিন্তু এখানেই শেষ নয়, আরও 5টা গল্প আমাদের র্যাপিড রিডারে আছে। আর সেই 5টা গল্প হচ্ছে শেক্সপিয়ারের 5টা নাটকের গল্প সংস্করণ, বা গল্পে যে রূপান্তর করা হয়েছিল শেক্সপিয়ারের নাটকগুলোকে চার্লস আর মেরি ল্যাম্বের দ্বারা। সেই চার্লস অ্যান্ড মেরি ল্যাম্বের লেখা টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে আমাদের সিলেবাসে 5টা গল্প দেওয়া হয়েছে, আর সেই 5টা গল্প আমাদের পড়তে হবে। তাহলে মোট 10টা গল্প আর 5টা কবিতা আমাদের পড়তে হবে। আর এছাড়া থাকছে আমাদের 10 মার্কসের গ্রামার নতুন কিছু শেখার নেই। গ্রামারে তোমরা এতদিন যাবৎ যা কিছু শিখে এসছো সেগুলোই আবার নতুন করে করতে হবে। এবার শুধু একটাই পার্থক্য থাকবে, সেটা হচ্ছে এতদিন তোমাদেরকে বাইরে থেকে সেন্টেন্স দেওয়া হতো, যে কোনো একটা সেন্টেন্স দিয়ে বলা হতো চেঞ্জ ফ্রম কমপ্লেক্স টু কম্পাউন্ড, বা সিম্পল টু কমপ্লেক্স, বা কমপ্লেক্স টু সিম্পল। এটা এই ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে, এটার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে রিরাইট করো, চেঞ্জ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, সবই বাইরে থেকে সেন্টেন্স দেওয়া হতো। এবার সেই তুলনায় আরেকটু সোজা, কারণ এবার থেকে এই সমস্ত কিছু করার জন্য যে সেন্টেন্সগুলো তোমাদেরকে দেওয়া হবে সেগুলো সব তোমরা যে চ্যাপ্টারগুলো পড়বে, র্যাপিড থেকে দেওয়া হয় না খুব একটা, বাট যে মেন তোমাদের কোর্স বুক, সেই কোর্স বুক থেকে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকেই কিন্তু দেওয়া হবে তোমাদের গ্রামার করতে। তোমাদের সব চ্যাপ্টার থেকেই সেন্টেন্স তুলে দেওয়া হবে এবং সেগুলোকেই তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে, তারপরে কমপ্লেক্স টু কম্পাউন্ড, সিম্পল টু কমপ্লেক্স, পজিটিভ ডিগ্রি টু কম্প্যারেটিভ ডিগ্রি, এইভাবে চেঞ্জ করা, এই সবগুলোই কিন্তু করতে হবে সব টেক্সটের সেন্টেন্স থেকেই। বাইরে থেকে আর নতুন করে আলাদা করে কোনো সেন্টেন্স কিন্তু ব্যবহার করা হবে না গ্রামারের ক্ষেত্রে। তো এবারে গ্রামার হলো 10 মার্কস। আর কোয়েশ্চেনের প্যাটার্নটা এবার আসি। কোয়েশ্চেনের প্যাটার্নটা ভালো করে ফলো করো। ফার্স্টে থাকবে আমাদের এমসিকিউ। 5টা চ্যাপ্টার আছে, প্রোজ চ্যাপ্টার 5টা চ্যাপ্টার থেকে 5টা এমসিকিউ দেওয়া হবে। তাহলে হলো 5 মার্কস, এখানে 1 into 5। এরপর আসবে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, যেটা একটি মাত্র বাক্যে উত্তর দিতে হবে। ওই প্রোজের 5টা গল্প থেকে মোট 10টা এসএ কিউ, বা একটি বাক্যে উত্তর দাও 10টা প্রশ্ন দেওয়া হবে।
এই 10টা প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 5টা করতে হবে। তাহলে এখানেও 1 × 5 = 10 হলো। তাহলে মোট হলো 1 × 5 সরি 1 × 5 = 5, মানে মোট 10 হলো। 5 মার্কস MCQ, 5 মার্কস SAQ প্রোজ থেকে হলো। এরপরে তোমাদেরকে 5টা চ্যাপ্টার থেকে 5টা বড় কোয়েশ্চেন দেওয়া থাকবে, যার মার্কস থাকবে 5 করে, এবং 5টার মধ্যে থেকে তোমাদেরকে লিখতে হবে যে কোনো দুটো। তাহলে হলো 5 + 5 10, তাহলে মোট প্রোজ থেকে হলো 20 মার্কস। একইভাবে পোয়েট্রি থেকেও 20 মার্কস, 5টা কবিতা, তাই 5টা MCQতে 5 নাম্বার, 5টা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, এখানে চয়েস থাকবে, 10টা দেওয়া থাকবে, যে কোনো 5টা লিখতে হবে। তাহলে এখানেও 5 মার্কস, তাহলে হলো 10। আর 5টা কবিতা থেকে 5টা প্রশ্ন, বড় প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বরের, তার মধ্যে যে কোনো দুটো লিখতে হবে, তাহলে হলো 20। তাহলে প্রোজ থেকে 20 আর পোয়েট্রি থেকে 20 হলো মোট 40। এরপরে আসছি র্যাপিডে। র্যাপিডে তোমাদেরকে 10টা MCQ দেওয়া থাকবে 5টা চ্যাপ্টার থেকে, তার মধ্যে যে কোনো 5টা করতে হবে। সুতরাং ভেরি ইজি। এই ক্ষেত্রে MCQতেও চয়েস থাকছে, 10টার মধ্যে যে কোনো 5টা তোমাদেরকে আনসার করতে হবে, এবং 5টা বড় কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা আনসার করতে হবে। 5 মার্কসের কোয়েশ্চেন। র্যাপিড থেকে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স আসে না, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন এখানে থাকে না, তাই 5 + 5 10, মোট র্যাপিড থেকে মার্কস থাকবে 10। তাহলে 20 + 20 40 + 10 হলো 50, প্লাস গ্রামারের 10 মার্কস = 60। এবারে রয়েছে আর 20 মার্কস, কারণ 80 মার্কসের আমাদের পরীক্ষা। তাহলে বাকি 20 মার্কস হচ্ছে রাইটিংয়ের ওপর। রাইটিংয়ের ক্ষেত্রে প্রথম রাইটিংটা হচ্ছে একটা প্যারাগ্রাফ অথবা একটা স্টোরি, এটাতে 10 মার্কস থাকবে। দুটো অপশানই দেওয়া থাকবে, একটা প্যারাগ্রাফ রাইটিং দেওয়া থাকবে আর একটা স্টোরি রাইটিং দেওয়া থাকবে। এর মধ্যে থেকে যে কোনো একটা লিখতে হবে। তাই আমি বলবো অবভিয়াসলি স্টোরি রাইটিং ইজ মোর ইজি দ্যান প্যারাগ্রাফ রাইটিং, সুতরাং তোমরা প্রচুর পরিমাণে স্টোরি রাইটিং প্র্যাকটিস করো। ক্লাস 10 অবধি যেরকম স্টোরি রাইটিং করে এসেছো হুবহু সেরকম সেই সমস্ত স্টোরিগুলোই বারবার করে পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো। যদি টেস্ট পেপার হাতে পাও সেগুলো থেকেও সলভ করতে থাকো। স্টোরি রাইটিংয়ের কী হয়, অনেকটা হিন্ট দেওয়া থাকে, সেটা আউটলাইনটাকে ডেভেলপ করা অনেক ইজি হয়। প্যারাগ্রাফটা কিন্তু নিজেকে অনেকটা বেশি লিখতে হয়। সো ইফ ইউ ওয়ান্ট টু স্কোর মোর মার্কস, আই থিঙ্ক ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু ট্রাই ইয়োর হ্যান্ড অ্যাট স্টোরি রাইটিং। সো তোমরা স্টোরি রাইটিংটা প্র্যাকটিস করো বেশি করে। তাহলে 10 মার্কস হচ্ছে স্টোরি রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য। এরপর আর থাকছে বাকি 10 মার্কস। এই 10 মার্কসে দুটো রাইটিং, দুটোতেই 5 করে। এইটা একটু নতুন জিনিস, যেটা আমরা অবশ্যই শিখব। প্রথম 5 মার্কসটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। বিজ্ঞাপন বেরোয় ছোট ছোট কলমে নিউজ পেপারে, সেই যে ছোট ছোট বিজ্ঞাপনগুলো, এগুলো কিভাবে লিখতে হবে সেগুলো আমরা অবশ্যই শিখব। এই অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংয়ে থাকবে 5 মার্কস, আর লাস্ট 5 মার্কস থাকবে খুব ইন্টারেস্টিং একটা জিনিসে, সেটা হচ্ছে লিফলেট মেকিং। লিফলেট মেকিং তোমরা স্কুলের বাইরেও দেখো, অনেক সময় সমস্ত কম্পিউটার একাডেমি থেকে বা নানান রকম ইনস্টিটিউট থেকে এসে দাঁড়িয়ে থাকে এবং তোমাদের হাতে হাতে হ্যান্ডবিলগুলো বিলি করে দিয়ে যায়, এগুলোকেই লিফলেট বলে। এগুলো তৈরি করা শিখবো আমরা, সেটাতে 5 মার্কস থাকবে। এগুলো কিন্তু কম্পালসারি। দুটো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকবে, এই দুটোর মধ্যে থেকে একটা তোমায় করতেই হবে, আর দুটো লিফলেটের চয়েস দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটা করতেই হবে, কম্পালসারিলি করতে হবে। এইটা লিফলেট করব নয়তো অ্যাডভার্টাইজমেন্ট করব, এটা কিন্তু হবে না। তাহলে 5 মার্কস কম্পালসারিলি, দুটোর মধ্যে থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট, আর 5 মার্কস কম্পালসারিলি তোমায় করতেই হবে দুটো লিফলেটের মধ্যে থেকে একটা লিফলেট। এইটার জন্য আমরা একটু কালার্সও ইউজ করব, এটা বেশ কালারফুলি করা যায় প্রেজেন্ট, সো ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। আর এইভাবে হচ্ছে তোমাদের 80 মার্কস। আর এরপর হচ্ছে তোমাদের প্রজেক্টের 20 মার্কস। প্রজেক্টের 20 মার্কস, এটা প্রজেক্ট খাতায় বা আমরা যে পার্টিকুলার প্রজেক্ট বুকটা কিনতে বলবো সেটাই করে সাবমিট করতে হবে।
প্রজেক্টের ব্যাপারটায় আলাদা একটা ভিডিওতে আমি আলোচনা করব। এই মাসেই আমি প্রজেক্টটা বলে দেব এক্স্যাক্টলি কী করতে হবে, কিভাবে করতে হবে, সেটা ডিটেলসে আলোচনা করব আরেকটা ভিডিওতে। আর আশা করছি তোমরা কোয়েশ্চেন পেপারের প্যাটার্নটা বুঝতে পেরেছো। আর মনে রাখবে যে 5 মার্কসের কোয়েশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু নট নেসেসারিলি যে একটাই বড় কোয়েশ্চেন আসবে, মানে পুরোটাই একটা এসে টাইপ কোয়েশ্চেন আনসার লিখতে হবে, ওটার মধ্যেও কিন্তু পার্ট মার্কিং থাকে 1+2+2 এইভাবে, বা 1+1+3 বা 1+1+1+2 এইভাবে মার্কিং থাকে। সুতরাং ওগুলোতেও কিন্তু স্কোর করা ইজি, ওগুলোতেও কিন্তু কোয়েশ্চেনটা এইভাবে থাকে, কে বলেছিল, কাকে বলেছিল, কখন বলেছিল, এগুলোতে কিন্তু এই পার্ট মার্কিংগুলোতে কিন্তু একদম ছাকা নম্বর পাওয়া যায়। পরের 2 মার্কসটা হয়তো মানে একটুখানি বেশি লিখতে হবে, বা ওখানে একটু ডিটেলস লাগে, বাট কে বলেছিল, কাকে বলেছিল, এগুলো কিন্তু অনায়াসে লেখা যায় যদি তুমি মন দিয়ে চ্যাপ্টারটা রিডিং পড়ে রাখো, ওখানে অনায়াসে স্কোর করতে পারবে। সুতরাং কোয়েশ্চেন পেপারে প্যাটার্ন পাল্টে গেছে বলে বাবা ইংরেজিতে পাশ করতে পারবো কিনা এটা ভাবা কিন্তু একদম ভুল। ব্যাপারটা কিন্তু ভীষণ ইজি। যদি তোমার প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা পোয়েম থরলি রিডিং পড়া থাকে, প্রত্যেকটা র্যাপিডের গল্প যদি তোমার থরলি লাইন বাই লাইন রিডিং পড়া থাকে, ফেল করা তো দূরস্থ, 50 থেকে 60% মার্কস পাওয়াও কোনো ব্যাপার না। ইট ইজ ভেরি ভেরি ইজি চেষ্টা করলে। আর একটু মন দিয়ে যদি পড়ানোগুলো যখন হবে, বোঝানোগুলো যদি শোনো, আর তারপর যদি লাইন বাই লাইন চ্যাপ্টারগুলো রিডিং পড়ে রাখো, দেখবে কোনো রকম অসুবিধা হচ্ছে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। অ্যান্ড ইউ উইল গেট গুড মার্কস, ইউ উইল গেট ভেরি ভেরি গুড মার্কস, আই ক্যান অ্যাসিওর ইউ অ্যাবাউট দ্যাট। সো এখন থেকেই বি সিরিয়াস অ্যাবাউট ইউর স্টাডিজ, খুব সিনসিয়ারলি পড়াশোনা স্টার্ট করে দাও, দেখবে ইউ উইল অল স্কোর ভেরি ভেরি গুড মার্কস। টিল দেন, হ্যাভ আ গুড ডে।